ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে, আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসব। এরপর যখন উনি হেদায়েতের দাওয়াত পেয়ে গেলেন, ওনার বোন একজন ওনাকে রাস্তার মধ্যে আটকাইল। আটকায় বলে, কি ব্যাপার, তুমি কার মাথা আনতে যাইতেছো? বলে, আমি মুহাম্মাদের মাথা আনতে যাই। কেন তুমি মুহাম্মাদের মাথা আনতে যাও? কারণ সে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, কালেমার দিকে দাওয়াত দেয়, এই জন্য মুহাম্মাদের মাথাটা আমি আনতে যাই। বলে, তোমার ঘরের মধ্যে যায় দেখো তোমার বোন আর বোনের জামাই ইসলাম গ্রহণ করেছে, তাহলে তুমি কেন তাদেরকে ঠিক না করে মুহাম্মাদের মাথা আনতে যাও? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে আসলেন। বোনের দরজার মধ্যে যখন নক করতেছিল, বোন আর বোনের জামাই কোরআন শরীফ পড়তেছে। এবার বলল, যখন দরজার মধ্যে আঘাত করলো, বোনের জামাই লুকায়া গেল। বোন দরজা খুললো, মায়ের শুরু করলো, কি ব্যাপার, তোরা কি পড়তেছিস? বলে, না কিছুই না। বলে, সত্য কথা বল, গোপন করবি না, কি পড়তেছিস? কোরআন দেখাইলো। এবার এমন মায়ের শুরু করলো, রক্তাক্ত করে ফেললো। বলে, আমি মুহাম্মাদের মাথা আনতে যাই, আর যে মুহাম্মদ তোদেরকে দাওয়াত দিয়ে তোদেরকে খারিজ করে ফেলেছে, আর তোরা সেই দিনের পথে চলে গেছস, এজন্য তোদেরকে হত্যা করে তারপর আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ। যখন মারতে মারতে বোন বেহুশ হয়ে গেল, এবার ওমরের মধ্যে একটু পরিবর্তন শুরু হয়ে গেল। ওমর বলে, আচ্ছা দেখি কি বরস, আমার একটু দেখা। বলে, ওযু লাগবে। ওযু করলো। তারপর যখন কোরআনটা দিল, পড়তে শুরু করলো। পড়তে ওমরের দুই চক্ষু দিয়ে পানি বের হওয়া শুরু করলো। ওমর বলে, এরকম গ্রন্থ যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে, আর যার উপর প্রেরণ করেছে উনি হলো দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, আর যিনি এই কোরআনকে নাজিল করেছেন উনি হলো সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। এবার ওমর বলে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। যখন ওমরের বোন শুনলো, ওমরের বুক নিপতি তারা ওমরকে নিয়ে এবার রসুলের কাছে রওনা দিলেন। রসুল তালিম করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর সহ অনেক সাহাবা সেখানে উপস্থিত। আবু বকর এবং উসমান, আলী সহ অনেকে বড় বড় সাহাবারা উপস্থিত। ওই সময় ওমর যখন ঘরের মধ্যে আঘাত করলো, একজন বলে, ওমর আসছে। আবু বকর তরবারিটা হাতে নিলেন, বলে, আজকে আমি ওমরকে আজকে হত্যা করব, কারণ তার আজকে অবস্থা ভালো না, তার মন মানসিকতা ভালো না, তার মতিগতি ভালো না। সে অবশ্যই ওমরকে হত্যা করার জন্য, রসুলকে হত্যা করার জন্য আসছে। এবার আল্লাহর রসুল বলে, না, আমার মনে হয় ওমর আজকে সে অন্য কোনো মতলবে আসছে, আর তোমরা খুলে দাও, আমি ওমরের সামনে চলে যাব। তারপর যখন দরজাটা খুলে দিল, বিশ্বনবী ওমরের সামনে দাঁড়ায় গেল। ওমর সাথে সাথে এসে রসুলের হাত দুইটা চুমা খাইল, আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল বুঝেছি, এই ধরেন তরবারি, আর আপনি আমাকে পরায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর বলল, রসুল আপনি আমাকে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী ওমরকে কালেমা পড়ায় দিলেন। এবার মুসলমান হয়ে গেল। ওমর তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারিকে উন্মুক্ত করলেন, বাহিরে বের হলেন, আর বললেন, আজকের পর থেকে মুসলমান যারা ঈমান এনেছে তারা প্রকাশ্যে কাবাতে নামাজ পড়বে, আর যে ব্যক্তি নামাজের মধ্যে বাধা দিবে আমি ওমরের তরবারি তাদের সাথে ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যে ওমর বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য রওনা দিয়েছে, সে ওমর এখন ঘোষণা করেছে আজকে থেকে কাবার প্রান্তরে প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল। যদি নামাজের মধ্যে কেউ বাধা প্রদান করে, আমার তরবারি আর তার মাথা এক হয়ে যাবে, তার শরীর থেকে আমি মাথা আলাদা করে ফেলবো। দেখি কার মার সন্তানের সাহস আছে, যদি তার মায়ের বুককে খালি করতে না চায় সে যেন আমি ওমরের তরবারির সামনে আসে। কার ভাইয়ের সাহস আছে, যদি তার ভাইকে সে তার থেকে এরকম এতিম হতে না চায় সে যেন আমি তরবারের সামনে আসে। এমন কার এরকম স্বামীর সাহস আছে, যদি তার স্ত্রীকে বিধবা বানাইতে না চায় তাহলে আমি ওমরের তরবারির সামনে আসুক, আমার তরবারি তার মাথা ফয়সালা হয়ে যাবে। কেউ আজকে থেকে আর ইসলাম প্রচারে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আর রসুল আসছে কিসের জন্য বলছি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উভয় জগতের জন্য বিশ্বনবী হলো রহমত স্বরূপ। রসুলকে হালিমা নেওয়ার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল, বলছি না? ঠিক সেম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যারা ধরেছে, বাইয়াত যারা গ্রহণ করেছে, তারা হেদায়েত পেয়ে গেছে, তারা জান্নাত পেয়ে গেছে। রসুলকে যারা অবজ্ঞা করেছে তারা জাহান্নামী হয়েছে, তারা মুরতাদ হয়ে গেছে, তা এবং তাদের জন্য জাহান্নাম, অবধারিত জাহান্নাম তাদের জন্য হয়ে গেছে। এজন্য রসুলের সুন্নাহ ছাড়া অন্য কোনো আকীদার মধ্যে মজা নাই, শান্তি নাই, জান্নাত নাই, এবং সেটা প্রদুষ্ট। কিন্তু আমরা যেটা দেখতেছি, দেখেন মাজারের মধ্যে কুমির দিয়া ব্যবসা করে, তারা কিছু টাকা পায়, ধান্দাবাজি করে কুমির দিয়া, আর বলে এটা নাকি মাজারের অলৌকিক ঘটনা। নাউজুবিল্লাহ। কুকুর খেয়ে ফেলছে, জীবিত মুরুগ জবাই না করে মুরুগ দিয়া দেয় জীবিত। তারপর মেয়েটারে খেয়ে ফেলছে, একটা মেয়ে তারে কুমিরে মেরে ফেলছে। তাদেরকে উচিত এই ধরনের মাজার যা আছে বাংলাদেশের মধ্যে সব মাজারকে একেবারে চিরজীবনের জন্য মাজার ব্যবসা বন্ধ করে দেওয়া দরকার। মাজারের কোনো ক্ষমতা নেই, এগুলোর মধ্যে কেউ সেজদা দিতে পারবে না, মান্নত করতে পারবে না। মাজারের জায়গা থাকবে। যেই শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওনারা দুনিয়াতে আসছে মাজার করার জন্য না ভাঙ্গার জন্য? বলেন, ভাঙ্গার জন্য আসছে। কিসের জন্য আসছে? মাজার ভাঙ্গার জন্য আসছে। ওনারা যদি আজকে কথা বলতে পারতো, জীবিত থাকতো, তাহলে যারা ওনাদের মাজারের মধ্যে পূজা করে, মান্নত করে, তাদেরকে জীবনের জন্য শিক্ষা দিত আর তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কারণ এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে? কোনো মানুষের ক্ষমতা আছে মানুষকে কিছু করার? ক্ষমতা আছে কিনা বলেন? সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, মানুষকে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত করার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কিন্তু মাজারের কোনো ক্ষমতা নাই। মাজারে যারা শুয়ে আছে তারা নিজেরাই ইয়া নাফসি করতেছে। কোনো আল্লাহর ওলি বলতে পারবে না জীবনেও যে আমি জান্নাতে যাব, বলতে পারবে? পৃথিবীর মধ্যে কোনো আল্লাহর ওলি বলতে পারবে? সবচেয়ে বড় পীর যিনি, উনি বলতে পারবো যে আমি জান্নাতে যাব, বলতে পারবো কিনা বলেন? ওয়াসকরিনী রহমতুল্লাহ আলী বলতে পারবে যে আমি জান্নাতে যাব? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী বলতে পারবে কখনো গ্যারান্টি দিয়ে আমি জান্নাতে যাব, বলতে পারবে? তো ওনারা যদি বলতে না পারে তো আমরা কি? ওনারা তো পরের কথা। ওনারা তো বিশ্বনবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারের কাছেও না। আব্দুল কাদের জিলানী, ওয়াসকরিনী, ওনারা ফাতেমার দ্বারের কাছেও না। কিন্তু ফাতেমাকে পর্যন্ত বিশ্বনবী মৃত্যুর আগে ডাইকাই না বলছে, হে ফাতেমা, যদি জান্নাতে যেতে চাও, বাবার পরিচয়ে জান্নাতে যেতে পারবা না, স্বামীর পরিচয়ে জান্নাতে যেতে পারবা না, ছেলের পরিচয়ে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যদি যেতে চাও তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহ যদি তোমার উপর খুশি হয়ে যায় তুমি জান্নাতি, আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তোমার বাবা যদি বিশ্ব নবীও হয় তাহলে তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী জান্নাতি, ওনার বাবা জাহান্নামী। লূত আলাইহিস সালাম নবী জান্নাতি, ওনার বিবি জাহান্নামী, ছেলে জাহান্নামী। নূহ আলাইহিস সালাম নবী রসুল, শুধু নবী না রাসূল, যার উপর বড় কিতাব না, যার উপর কিতাব নাজিল হয় ওনারা রাসূল।
ওনাদের উপর সহিফা নাজিল হয়েছে, নূহ আলাইহিস সালাম জান্নাতি নবী রাসূল, ছেলে জাহান্নামী। তাহলে নবীদের ছেলেরা, নবীদের মেয়েরা, নবীদের বাবা, নবীদের মা, নবীদের আত্মীয় যদি জাহান্নামী হয়, তাহলে ভাই অন্যদের তো কোনো বেলই নেই পৃথিবীর মধ্যে, আসেনি বলেন? নিজের আমল দিয়া, নিজের পরিচয় দিয়া আল্লাহর সাথে সম্পর্ক যতটুকু হবে ততটুকুই আমরা আল্লাহর কাছ থেকে পাবো। ওইখানে চেহারার কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই, বাবার কোনো পরিচয় নাই, ওইখানে কারো কোনো আত্মীয়তা, কে উঁচু বংশ কে নিচু বংশকে